স্যার কেমন আছেন? তো ভালো আছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি তো হুম। সফটওয়্যার ক্লাসটা করা পেলাম না। আর অন্য শিডিউল, অন্য টাইমের শিডিউল নাই? আচ্ছা আচ্ছা, এখন হবে। ক্লাস মোটামুটি শেষ হয়েছে, রাত্রে করার মতো হবে এখন। আচ্ছা, ক্লাস তাহলে শেষ হয়েছে নতুন এখন। নতুন করে লোক নিলে আমার তাহলে রাইখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো সকালে আমার জীবনও সম্ভব না হতাই, আমি একদিন ক্লাস করা আমার একদিন করা বুঝ- পাইতাম না। বুঝতে পারছি, কারণ আপনি তো সারা রাত কাজ করেন, সেই জন্য। আমার রাত্রে কাজ ভাল লাগে স্যার। আমার এটা অভ্যস্ত আগে থেকে, আমি আরো 10-12 বছর ধরে এমনি কাজ করি। বুঝতে পারছি। তো হার্ডওয়্যার তো ক্লাস করতেছেন, ক্লাসটা হয়নি এখন মোটামুটি কিছু কিছু। ও স্যার, এখন তো দেখতেছে 100 কামাইলে স্যার 4-5টা ঘুরিয়া যাবো। চার বুঝতে পাঁচ পারছি। জটিল বুঝ- ওরকম। আশা করি সম্পূর্ণ ক্লাস হইলে স্যার মিস হইতো না, মনে হয় যে বুঝতে পারবো যে কি লেগে হইলো না কাজটা। গুড। সব তো আর হইতো কনফিডেন্স না। হয়ে গেছে এখন, না? মোটামুটি একটা হ্যাঁ স্যার, এখন না মোটামুটি মানে একটা সাহস আছে যে না। কনফিডেন্স চলে ভালো। এগুলা তো স্যার আগে বুঝতামই না, যেগুলা কাজ করি। বুঝতে পারছি। আর ক্লাস তো অনেক লং ক্লাস করাই তো, লং করে ক্লাস করাই, লং আগে তো করে খালি ক্লাস। স্যার আইসি আইসি হুম। লাগাইতাম, কাজ হইলো হইতো, না এলে নাই, ব্যাগ দিয়ে দিতাম। বুঝতে পারছি। এখন তো- দাদা, জি। আপনি আপনি কালকে এটা ফিক্স করে দেবে একেবারে। এটা আপনার ই করতে হবে না। আহ, পার্মানেন্ট ডিসেবল করে দেবো আপনাকে। বারবার এটা ডিস্টার্ব করছে। না, আর সমস্যা হবে না, আগে পার্মানেন্ট হয়ে যাবে। আপনি পিসি যাই করবেন সমস্যা হবে না। মানে বারে বারে ডিফেন্ডার লাগবে না কিছু। ডিফেন্ডারটা তো অনেক অনেক বেশি ঝামেলা করে। ইভেন্টের সমস্যা প্রবলেম করে মানে অসম্ভব প্রবলেম করে এটা। দাদা, আমার যদি মানে মনে থাকে আমি কালকে সকালে যে হচ্ছে আপনাকে আগে বলবো। আর যদি মনে না থাকে, আপনার যদি মনে থাকে দাদা, আপনি জাস্ট আমি একটু মনে করে দিবেন। আচ্ছা ঠিক আছে। এই ডিফেন্ডারের কারণে দাদা কাজ অনেক পিছিয়ে যায়। এমন এমন কিছু জিনিস মানে পুরো ইরেজ করে ফেলে। মানে নাই হয়ে যায়, ইয়ে থেকে, নাই হয়ে যায়। কম্পিউটার থেকে। দাদা, একটা এমআই নোট 10 লাইট একটা ফোন আছে। চার্জিং হুম। এর সমস্যা। কাস্টমার দিচ্ছে হচ্ছে আপনার স্লো চার্জিং। চার্জ মাঝে জি। মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আমি চার্জিং এর বেস চেক করছি, চেক করার পরে হচ্ছে ওবিপি চেক করা হয়েছে। চার্জিং আইসির ভিতরে যে আইসির যে লাইনটা ঢুকবে, ওই গোড়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভিভেটা কোনো ভোল্টেজ আসে না। আইসি আইডিয়া কি ওকে। আছে? কি আছে? আইসি আইসি কি চেঞ্জ আছে? করে রাখছে। না, আইসি আইসি হচ্ছে নাম্বার কি আপনার, আছে? আইসি নাম্বার তো দাদা ভুলে গেছি। 71 তবে পঞ্চাশ আইসি নাম্বার সম্ভবত। চেঞ্জ করে ফেলতে হবে। নোট 10, 7150 তাহলে। নোট 10 লাইট দাদা। নোট 10 লাইট, নোট 10 প্রো এর মতো সম্ভবত। ইন্ডিয়ান এইগুলো ভার্সন যেটা। 7150, 7150 আছে। 7150। 71 50। আইসি চেঞ্জ করেছে দাদা, তারপর হোসেন। কারণ না, আমার কাছে সেম ব্যাটারি বোর্ড গাড়িটা ছিল। কোনো ভুলতে পারবে না। ব্যাটারি গাড়িটা কোনো ভুলতে পারবে না। ইয়ের মধ্যে 7150। ঠিক আছে। ব্যাটারি গাড়ি যদি ভুলতে আসে, তাহলে এই আইসি ফল্ট আছে। তাই না? হুম। আমরা যখন কিন্তু এটা পড়ছিলাম তখন কিন্তু বলছিলাম জিনিসটা। মোবাইল যে আছে, মোবাইল কম্পিউটার কানেক্ট করা নেই এমনিতে। এটা চেক করা হয়নি দাদা। ওইটা আগে দেখো, আমি প্রথমে বলছি যখন কোনো ফোন আসবে স্পেক চার্জিং এ, তখন ফার্স্টে চেক করবো সে পিসিতে কানেক্ট হয় কিনা ফোন। এটা সবার আগে।
পরেতে বাকি কাজ। দাদা আমি আজকে ওই যে নক দিছিলাম আপনাদের OnePlus 9, এটা নিয়ে খুব জি প্যারা জি জি, খাইতেছি, এটা 83 ধরতেই 50 আছে পারতেছি না না? আগামাথা। হ্যাঁ 3050B। তা 83 50 বি যা আছে ওইটার মধ্যে সিস্টেম ওকে আছে, আর ফল্টেন আছে এটা। কিন্তু এটা তো ইয়াতে বর্ণিয়াতে তো এটার কিছু নাই, 9R এর সাথে আবার কিছুটা মিলে। না না না, ওই ইয়ে বর্ণিয়াতে যে OnePlus 9 আছে, এটা ওইটার বোর্ড সেম না কিন্তু কাছাকাছি, আইসি গুলা সেম। তা আবার বড় ভাই মাল বুকিং দিছিলেন? কিছু কিছু কাজ আছে যেখানে 3 4 পাওয়ার আছে থাকে, তো এগুলি পড়াবো। তো কিছুদিন ওয়েট করেন, ওগুলি পড়াবো, পড়াইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 3 4 5 পাওয়ার আছে, 6টা পাওয়ার আছে একসাথে থাকে। তো এগুলি যদি ডেড আসে, তো স্টেপ যা আছে স্টেপ কোথা থেকে হইতে পারে, এটা আবার পড়ানো শুরু করছে। এটা অটোমেটিক অন দাদা হয়ে যায়। বিষয়টা হচ্ছে কি, আপনার এই ফোনটা হচ্ছে আমার একটা বন্ধুর ফোন, হ্যাঁ, তার সাথে সকালেও দেখা হয়েছে, কথা হয়েছে, ফোনটাও সাথে ছিল, একটু পরেই সে দোকান নিয়ে আসছে, এই সমস্যা করে না নিতে পারলে তো লজ্জাজনক বিষয়। করে দিতে পারবেন, নিজের প্রতি নিজে সবসময় একটা কনফিডেন্স রাখবেন, তাহলে হয়ে যাবে কাজ। আমি এটাতে হচ্ছে অনেকক্ষণ টাইম দিই, সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত, কোনো উপায় পাচ্ছে না। দাদা আমার তো একটু ঝামেলাই হয়ে যায়। ঝামেলা হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার করতে একটু কষ্টই হয়ে যায় বারে 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 আমার। বুঝতে পারছি। মানে আমি যে কোনটা বাইছে নিবো সেটা আমি বুঝতে পারতেছি না। কিন্তু হার্ডওয়্যার হচ্ছে আমি অনেক দুর্বল। হম, ছাড়া যাবে না একটাও, দুটি করতে হবে। আমি লাস্টে হচ্ছে আজকে একটা দোকানে একটা লোক লোক রাখছি দাদা। আহ, ভাই সোশ্যাল মিডিয়াতে একজন লোক আছে, ইয়ে নাম, ওনার পেজের নাম হচ্ছে জাফর ইকবাল JS। সেটা ওনার সীতাকুণ্ড। ফ্যান ফলোয়ার কেউ আছেন এখানে? সীতাকুণ্ড নাকি হ্যাঁ জাফর ভাই? সম্ভবত হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। কেন ভাই কি হয়েছে? না এমনিতেই জিজ্ঞেস করলাম কোনো ফ্যান ফলোয়ার আছে কিনা। আমি আমি নাম শুনছি আমি কিন্তু চিনি একটু কাউকে আমি দেখি বেশি নাই। বলা চিনি যাবে না। ভাই, আমি সাক্ষাৎ করছি। কোন ব্যাটা কি? জি, একবার চট্টগ্রাম গেছিলাম স্যার, বুঝছেন? আহ, ওনার সাথে দেখা হয়েছিল। আর আমার এখান থেকে একটা ছেলে যায় ওর কাছে টেলিং করছে আর কি। আমি কেন জিজ্ঞেস করলাম, হুম, আমার ওই ব্যক্তির কথাবার্তা আমার কাছে একটু কেমন যেন একটু, কি বলে, অহংকারী কথাবার্তা মনে হয় আর কি, এই জন্য বললাম। ওনার একটা পোস্ট দেখছিলাম অনেকদিন আগে, সম্ভবত একদমই বিগিনার কোনো টেকনিশিয়ান সিপিও করতে গেছে, লেটার কেটে ফেলছে, এরকম কিছু একটা। আহ, কাজ দেখে বোঝা যায় যে কোনো বিগিনার লেভেলের কোনো টেকনিশিয়ান করছে। ওনার কাছে হয়তো কাজটা গেছে, উনি এটাকে নিয়ে এমন ভাবে পোস্ট করছে যেন একজন ব্যক্তি ইচ্ছে করে এটা করে দিচ্ছে। একটু হুম, আর কি ঠাট্টা বেশি করে। পোস্টটা এরকম ভাবে ক্রিয়েট করছে। এখন আমি আমার আবার এই পোস্টটা একটু কেমন যেন লাগলো, তা আমি আবার সাথে সাথে করলাম, কমেন্ট করলাম যে ভাই আপনি আসলে যেমনি বলছেন বিষয়টা এরকম না, বিষয়টা হইতে পারে কাজ দেখা যেটা মনে হইতেছে যে কোনো বিগিনার লেভেলের টেকনিশিয়ান এটা ট্রাই করতে গেছে, হয়তো বয়ের কাজটা সামনে আগায় নাই, রিটার্ন করে দিচ্ছে, এর মানে এই না যে আপনি একজন লোককে এমনি পচাইবেন, এরকম আচ্ছা আর কি। ঠিক তা আছে। আমি আবার সেম কাজ 2 দিন আগে করছি, আমার হাতে এরকম একটা কাজ আসছে, এরকম লেয়ার কাটা বিগিনার লেভেলের টেকনিশিয়ান করছে, আমি আবার এটা জাম্পার টাম্পার করে কোনো ব্যবহার করে দিচ্ছি স্যামসাং S03s। হ্যাঁ, উনি যে পোস্টটা করছে ওইটাও স্যামসাং S03s এর পোস্ট ছিল, তা আমি আবার ওটা ছবি তুলে নিয়ে ওনারে কমেন্ট করে দিছি। উনি সবার কমেন্ট রিপ্লাই করছে, আমার কমেন্ট রিপ্লাই করেনি। আসসালামু আলাইকুম। একজন জি। বিসিএস স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, দেশের সেবায় কি এটা বুঝছি না মানে, মার্বেল মনে একসাথে নামাজ পড়ে গেছে। শান ভাই, বিগিনার হইলে হইতেই পারে এরকম, হাতের অ্যাক্টিভিটি ভালো না হইলে জি ভাই।
এরকম হতে পারে। দাদা হ্যাঁ, কিন্তু এইভাবে পচানো পোস্ট করা তো এই সঠিক। লোকের বিষয়ে বুঝতে পারছেন? ওই যে আমি একটু শুনছিলাম, শুনছি কার কাছ থেকে, আমাদের নুরুজ্জামান ভাই সম্ভবত ওনার স্টুডেন্ট। ও নুরুজ্জামান ভাই হ্যাঁ, এখানে উনি আমার আমার এখানে এখানে ক্লাস করে। উনি আমার এখানে ক্লাস করে, নুরুজ্জামান যা আছে। হ্যাঁ হ্যাঁ, নুরুজ্জামান ভাই আমার এখানে আসছিল তো। আসার পরে কথা বলতে বলতে ওনার কথা বললো যে ভাই উনি তো মোটামুটি ভালো বোঝে, কিন্তু উনি আসলে মানে ফ্রেন্ডলি না, বা সাপোর্টের ব্যাপারে হচ্ছে উনি মানে অ্যাক্টিভ না। আবার এই বিষয়ে আপনার কথাটা অনেক ভালো বলছে যে দাদা হচ্ছে অনেক ফ্রেন্ডলি, তার বোঝানোর ভঙ্গিটা ভালো। দাদার মনে হয় একটা লক্ষ্য, তার কোনো স্টুডেন্টকে দুর্বল রাখবে না। হুম, হুম, আমাদের মার্কেট থেকে একজন লোক গেছিল, হ্যাঁ, আমার কাছে কাজ শিখতে, প্রায় সম্ভবত 1 মাস নাকি 3 মাসের কোর্স। 1 মাস সম্ভবত একটা কোর্স করে আসছে, সে এখন পর্যন্ত সিপি রোল করতে পারে না, সিপি উঠাতে পারে না। 1 মাসে হয় কি ভাই, এগুলি আসলে সম্ভব হয় না। নতুন তাহলে মানুষের উনি এক কেন মাসে নেট অনেক স্টুডেন্ট গুলো সমস্যা। আমি কতদিন ধরে ক্লাস করাচ্ছি, কমসে কম হ্যাঁ, ডিসেম্বর থেকে না, ডিসেম্বর থেকে এখন কি দুই মাস? মাসের কথা ছিল, ফেব্রুয়ারি ক্লাস হ্যাঁ, শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখন মে চলতেছে। জি জি জি। তো আমি এই জন্য ডিউরেশন যা আছে, ডিউরেশন জিজ্ঞেস করলে মাঝে মাঝে বলিও না ডিউরেশন, কারণ ডিউরেশনের ভিতরে হয় না ক্লাস। ডিউরেশন করা আসলে সম্ভব না, না না না, এবারে কারণ একটা স্টুডেন্ট না বুঝতেই পারে, এর মানে নিয়ে যাবে সেটাই। স্কিপ করে যাবো। জি জি জি। আর আমার এখানে একদম ফ্রেন্ডলি কথা বলতে পারবে সবাই। আমি একজন না জিজ্ঞেস করি, একজন একজন করে কথা বলতে পারবে, সমস্যা নেই। তো এখান থেকে আমাদের কালকে আমরা যে সিআরবি সাথে ভাই, একটু পরে দেখা আপনারটা, হ্যাঁ একটু পরে দেখি, আগে একটু বলে নিই হ্যাঁ টপিকগুলি। হ্যাঁ দাদা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সকালে হইলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে। তো আমাদের আজকে যে টপিক আছে ওইটা হচ্ছে আমাদের যে সিআরবি আইসি আছে, সিআরবি আইসির মানে একটা যদি ডেড ফোন আসে এবং পাওয়ার আইসি যে আছে, পাওয়ার আইসি কিভাবে ওয়ার্কিং করে, অ্যাক্টিভ কিভাবে হয়ে থাকে, ওইটা দেখবো আজকে। পরে আমরা সামনে দিকে যাবো। তো সিআরবি আইসি আছে কোথায়, সিআরবি আইসি অনেক মডেল আছে, রেডমি 9 আছে, 6 আছে, তারপর টেকনো ইনফিনিক্স, অনেক মডেল আছে সিআরবি আইসি। মানে 4G আইসি, যেখানে 4G হ্যান্ডসেট আছে এবং এমটিকে বেস, ওই কারণে সিআরবি আইসি কমন, সিআরবি আইসি আজকাল বেশি ওটার মধ্যে। তো এখান থেকে আমাদের যে 9 মডেল আছে ওইটা এখান থেকে ওপেন করবো। নুরুজ্জামান ভাই, ওনার কাছে আপনার 4টা সেট ছিল, মানে সিআরবি আইসির। তো উনি একটা করতে পারে নাই, মানে আমার কাছে জয়েন হওয়ার আগে। তো ওনার 4টা কাজই রেডি হয়েছে, 4টা কাজই রেডি করে দিয়েছি একদম। উনি করছে 2টা, আমি দেখাইছি 2টা, আর নিজে করছে 2টা, 4টা রেডি। আর কি সমস্যা ছিল এগুলোতে? ডেড ছিল, ডেড টোটালি, পাওয়ার কি নট ওয়ার্কিং ছিল একদম। রিডিংটা? না, আচ্ছা। আমি একদিন একদিন আমি দেখাইছি জুম দিয়ে, ঠিক আছে, ক্লাসের টাইমে আমি একদিন বলে দিছি আপনার যে ফল্ট আছে এই ফল্ট ওটা ঠিক হবে, একটা জানা যাবে না, দেখ, এগুলি। তো ওনাকে আমি 2 দিন 2টা দেখাই দিছি, আর উনি 2টা নিজে করছে, যাক, এই যা করে ঠিক করছে। একটা ছিল হচ্ছে আইসেন যে লাইন আছে, ওইটা মিসিং ছিল। আমি বললাম এই যে ফল্ট আছে, এইবার 5 থেকে 10 মিনিট লাগবে এটা ফাইন্ড আউট করতে। তো এটা ওনাকে আমি বলে দিলাম যে এই যে ফল্ট আছে, এই ফল্টে একটা লাইন থেকে ফল্ট, এই যে আইসেন্স লাইন, এই লাইন ওপেন, আপনি চেক করে দেখেন। পর দেখাতে ঠিকই এই লাইনই ওপেন বোর্ডের মধ্যে। পরে এটা শুধুমাত্র ওকে করছে ফোন, ওকে একদম। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, এইটা এখান থেকে করবো U201 এবং নেক্সট। মনে থাকে অনেক ভালো ওনার, কারণ সত্যি অনেক ভালো মনে থাকে। তো এটা হচ্ছে আমাদের
সিআরবি আইসি MT6357 সিআরবি। তো এই আইসি কিভাবে অ্যাক্টিভেট হয়ে থাকে এবং কি কি রিকোয়ারমেন্ট আছে এই আইসি অ্যাক্টিভেট হওয়ার জন্য ওইটা দেখবো। এবং আমাদের পাওয়ার আইসি যা আছে, পাওয়ার আইসি দুই ভাবে বুট করে। একটা হচ্ছে চার্জার লাগাই যেটা বুট করে এটাকে অটো বুট বলে। আর একটা হচ্ছে পাওয়ারকে ট্রিগার করলে বুট হয়ে থাকে পাওয়ার আইসি কাজ করে। তো আমরা পাওয়ার কি প্রেস করে চেক করতে পারি যদি কোনো ভোল্টেজ চেক করতে চাই বা কোনো কিছু, পাওয়ার কি প্রেস করে চেক করতে পারি, বা চার্জার লাগা চেক করতে পারি। কিন্তু মিডিয়াটেক চিপসেটের মধ্যে ব্যাটারি প্লাস চার্জার দুইটাই কানেক্ট করব ওটার মধ্যে। তারপরে বাক ভোল্টেজ চেক করব। অনেক চিপসেট আছে, অনেক মানে অনেক মডেল আছে যেখানে আপনার এই চার্জার লাগাইলে বাক ভোল্টেজ আউটপুট হবে না। সিআরবি আইছে কিন্তু শুধু চার্জার দিয়ে লাগা চেক করি তো একটা ভোল্টেজ আপনার আউটপুট হবে না, শুধু বিপিএসটা আউটপুট হবে আর একটাও না। আর এই ব্যাটারি প্লাস চার্জার লাগা চেক করি তো সব কিছু আউটপুট হবে, সব ভোল্টেজ আউটপুট হবে। তো আমরা কি করব, ব্যাটারি প্লাস চার্জার লাগা চেক করব। কিন্তু চার্জার যে কমান্ড আছে ওই কমান্ড আগে এই আইসির মধ্যে আসতে হবে, তাহলে এই আইসি বুট হবে চার্জিং মোডে। তো একবার এখান থেকে আমাদের এখানে আসবো। এখানে বানাবো হচ্ছে কানেক্টর। এটা হচ্ছে আমাদের কানেক্টর। এবং এখানে আছে হচ্ছে আমাদের চার্জার আছে, এটা চার্জিং আছে এখানে। এবং এখানে আছে হচ্ছে আমাদের পাওয়ার আইসি, যে আমাদের সিআরবি আইসি আছে ওই আইসি সিআরবি মিটারটেক। তো এই মডেলে যে চার্জিং আইসি আছে ওইটা হচ্ছে আমাদের এসজিএম 4151 এটা। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি MT6357 সিআরবি পাওয়ার আইসি। এটা হচ্ছে পাওয়ার আইসি আমাদের। তো আমরা যখন চার্জার কানেক্ট করলে যে চার্জিং ভোল্টেজ আছে ওই ভোল্টেজ ফার্স্টে আমাদের চার্জিং আইসি আছে, চার্জিং আইসির মধ্যে ইনপুট হবে এখানে। তো এটা হচ্ছে আমাদের কি বি বাস, বি বাস এটা বিবাদ ভোল্টেজ এখানে ইনপুট হবে। এখানে যখন বিবাদ ভোল্টেজ ইন হবে এরপরে এই আইসি থেকে আমাদের যে বিপিএইচ পাওয়ার ভোল্টেজ আছে, বিপিএইচ পাওয়ার ভোল্টেজ এই আইসি থেকে আউটপুট হবে। এবং এই আইসির মধ্যে আমাদের পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে। তো এখানে কি হবে, একটা ইন্ডাক্টর হবে, ইন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের কয়েল, এটা কয়েল। তো এখানে একটা বুট ক্যাপ হবে এর মধ্যে। এখানে একটা ক্যাপাসিটর হবে। এটা হচ্ছে আমাদের বুট ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর। এবং এটা হচ্ছে আমাদের বি সিস্টেম লাইন, কারণ মিডিয়াটেক আমরা পড়তেছি তো এখানে বি সিস্টেম হবে, বি এস ওয়াইস বি সিস্টেম। তো এই মুহূর্তে কি বাক ভোল্টেজ বা কোনো কিছু এখান থেকে আউটপুট হবে কি পাওয়ার আছে থেকে এখান থেকে ভালো করে
মানে আউটপুট হবে কিনা। আমি কিন্তু শুধু চার্জার লাগাইছি, তো এই কন্ডিশনে ভোল্টেজ আউটপুট হবে কিনা পাওয়ার আইসি থেকে। চার্জার লাগালে বিপেজ পাওয়ার তৈরি হবে, বিপেজ পাওয়ার তৈরি হলে আমাদের পাওয়ার আইসি অ্যাক্টিভ হবে কিনা, এই কন্ডিশনে এতটুকু সার্কিটের মধ্যে এতটুকু আমি গ্রাউন্ড ড্রয়িং লাগবে করছি। তো, হ্যাঁ, কি লাগবে? গ্রাউন্ড লাগবে ব্যাটারি তো। ব্যাটারি লাগবে দাদা? গ্রাউন্ড তো আছে, গ্রাউন্ড তো থাকবেই। মানে এতটুকু সার্কিট তাহলে তো কমপ্লিট হইলে অ্যাক্টিভ মানে হবে। বিপেজ ওকে হইলে অ্যাক্টিভ হবে কিনা পাওয়ার আইসি। হবে হবে তো না? মনে হচ্ছে। হবে। কিন্তু আমি বলবো এখানে আমি যে চার্জার লাগাইছি, চার্জার লাগালে চার্জার একটা ট্রিগার পাওয়ার আইসির মধ্যে যদি ইনপুট না হয়, তো চার্জিং আইসি মানে সরি পাওয়ার আইসি অ্যাক্টিভ হবে কি হবে? যেমন আমাদের পাওয়ার কে ট্রিগার করলে মোবাইল অন হয়ে থাকে, আমি যদি পাওয়ার প্রেস না করি তাহলে মোবাইল অন হবে কি? অন হবে না মোবাইল। না, আমি যদি ব্যাটারি লাগাই আর পাওয়ার কে প্রেস না করি, তো মোবাইল অন হবে না। তো ওই রকমই আমরা যখন চার্জার লাগাই, চার্জার লাগালে চার্জার একটা কমান্ড যখন পাওয়ার আইসির মধ্যে ইনপুট তখনই পাওয়ার আইসি অন হবে এবং বাক ভোল্টেজ যা ভোল্টেজ আছে পাওয়ার থেকে অল ভোল্টেজ কি হবে? আউটপুট হবে। তো মিডিয়াটেক চিপসেটের মধ্যে চার্জার লাগাইলে, চার্জার যে লাগাইছি চার্জার ট্রিগার নাম কি হবে এখানে মিডিয়াটেক চিপসেটের মধ্যে? যখন আমরা চার্জিং সিস্টেম পড়ছিলাম তখন একটা ভোল্টেজের নাম বলছিলাম বিসিডিটি আর চার্জেল ডিউ, মনে আছে কি সবার? বিসিডিটি আর চার্জেল ডিউ দুইটা ভোল্টেজের নাম বলছিলাম। তো এই দুই ভোল্টেজ যখন আমাদের পাওয়ার এর মধ্যে ইনপুট হবে তখনই চার্জার লাগাইলে পাওয়ার আইসি অ্যাক্টিভেট হবে এবং ভোল্টেজ আউটপুট হবে। যদি কোনো চিপসেট আসে দেখলি চার্জার লাগালে যদি বাক ভোল্টেজ তৈরি না হয়, তাহলে একবার ব্যাটারি লাগে পাওয়ার কি প্রেস করে দেখবো বাক ভোল্টেজ তৈরি হয় কিনা। কারণ অনেক সময় হইতে পারে চার্জার এলডিও বা বিসিটি যে লাইন আছে ওই লাইন ফল্ট থাকার কারণে আপনি চার্জার লাগালে বাক ভোল্টেজ তৈরি না হইতে পারে। তো চার্জার খুলে ফেলে বা চার্জার লাগানো অবস্থায় ব্যাটারি লাগানো আছে প্লাস পাওয়ার কি প্রেস করো, পাওয়ার কি প্রেস করার পর যদি আমাদের বাক ভোল্টেজ তৈরি হয় তাহলে পাওয়ার স্টেশন কি আছে? ওকে কন্ডিশন আছে, পাওয়ার আছে ওকে আছে এই কন্ডিশনে। আপনার ফল্ট কোথায়? ফল্ট হয়েছে আমাদের বিসিডিটি বা চার্জেল ডিউ, যেখানে এই যে লাইন আছে ওই দুই লাইন থেকে কোনো একটা লাইনে প্রবলেম আছে যার কারণে চার্জার লাগালে বাক ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো আমরা এখান থেকে এতটুকু আগে বানিয়ে নিব এখানে। এটা খুবই দাদা ইম্পর্টেন্ট মাঝখানে জিনিস। একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, আপনি বলেন। বললেন যে এই যে বিসিডিটি মিস থাকলেও পাওয়ার পাওয়ার সুইচ প্রেস করলে ইয়ে হয়, বাক ভোল্টেজ জেনারেট হয়। জি এখানে জি জি, পাওয়ার সুইচের অবদানটা কই, মানে কাজটা কই? এখানে বানাবো পাওয়ার কি, এক মিনিট। মানে জিনিসটা ক্লিয়ার করে দিতেছি আগেই। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ আগে দিয়ে নিই এখানে, তারপর দুইটা সুতো রেজিস্টার লাগাই দেবো এখানে। এটা হচ্ছে এখানে হবে একটা রেজিস্টার এখানে, আবার এখানে আবার একটা রেজিস্টার। এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের রেজিস্টার। তো এখান থেকে রেজিস্টার ভ্যালু যা আছে, ভ্যালু তো আমার জানা আছে, তো এই জন্য আমি লিখে দিই এখানে। তো এখান থেকে এটার ভ্যালু হচ্ছে 330 কে, এটা ভ্যালু হচ্ছে 330 কিলো ওহমস। আর এখানে হচ্ছে আমাদের 39 কিলো ওহমস, 39 কে। এইটাও রেজিস্টার আমাদের, আর এইটাও রেজিস্টার। আর এবং এখান থেকে আমাদের যে বিসিটিটি লাইন আছে ওই লাইন ডাইরেক্টলি আমাদের যে পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে।
পাওয়ার আইসি বল কত নম্বর মনে আছে কি? বিসিডিটি বল T11 নাম্বার বল, বিসিডিটি বল CRBIC-র T11। তো এখানে বলছে T11 নাম্বার বল, এটা বিসিডিটি। তো এটা লাগবে সেখানে বিসিডিটি, বিসিডিটি কত বলতে থাকে? বিসিডিটি 0.5 ভোল্টেজ, 0.5 ভোল্টেজ। এরপরে এখান থেকে আর্ক লাইন হবে, ওইটা হচ্ছে আমাদের চার্জার এলডিও, এটা হচ্ছে আমাদের চার্জার এলডিও এখানে। এটা হচ্ছে আমাদের চার্জার এলডিও। এর যে রেজিস্টার হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে কতটা? 7.5 কে, 7.5 কিলো। এবং এটার নাম হচ্ছে চার্জার এলডিও, CRL এলডিও, CHRL এলডিও, LDO এলডিও। এটা হচ্ছে আমার চার্জার এলডিও। এটা বল নাম্বার হচ্ছে আমাদের R11 নাম্বার বল, R11, T11 আর হচ্ছে R11, এই দুইটা। তো এখানে আমাদের দুই লাইন দিয়ে পাওয়ার থেকে ট্রিগার করবে চার্জার লাগালে, তখন আমাদের পাক ভোল্টেজ আউটপুট হবে পিএম থেকে, নাহলে আউটপুট হবে পিএম থেকে। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল মিডিয়াটেক চিপসেটের মধ্যে। আর পাওয়ার কে যেটা আছে, পাওয়ার কে প্রেস করলে আমাদের বাক ভোল্টেজ চলে থাকে। তো পাওয়ার কে পরে দেখবো আমরা। এর আগে আরো কিছু এখানে জিনিস আছে। এটা হচ্ছে আমাদের চার্জার লাগালে বাক ভোল্টেজ তৈরি হবে, কিন্তু এতটুকু সার্কিট টোকে থাকলে বাক ভোল্টেজ তৈরি হবে না, অনেক ক্ষেত্রে তৈরি হবে না বাক ভোল্টেজ। সেটা কেন? সেটা হচ্ছে আমাদের ফোনের মধ্যে একটা ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল। তো ক্রিস্টাল যদি ফল্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে ফোন থাকবে ডেড এবং ভোল্টেজ আউটপুট হবে না। তো একবার আমাদের এখান যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল দেখি। তো এখানে আছে হচ্ছে আমাদের ক্রিস্টাল, সব ফোনে আছে ক্রিস্টাল, অ্যান্ড্রয়েড, আইফোন, কিপ্যাড ফোন, সব ফোনে। তো এইটা হচ্ছে আমাদের ক্রিস্টাল। এটা ক্রিস্টাল যদি আপনি বোর্ড থেকে রিমুভ করেন, রিমুভ করার পর যদি আপনি যে উল্টা দেখেন, এর পিছনে দেখবেন একটা ছিদ্র থাকে এবং এর ভিতরে একটা রেজিস্ট লাগানো থাকে। দেখছেন কেউ খুলে? এইটা হচ্ছে জি স্যার, দেখছি কোন নর্মাল দেখছি স্যার। রেজিস্টার হ্যাঁ, না, থার্মিস্টরের মতো। আর থার্মিস্টার। এটা এটা থার্মিস্টার থাকে। তো এইটা হচ্ছে আমাদের, এর ভিতরে আর কিছু নাই, শুধু একটা রেজিস্টার, থার্মিস্টার, এবং এটা ভ্যালু থাকে 100 কে। আমি অলরেডি চেক করে ফেলছি এটা, কত কে থাকে। তাই যে বিষয় হলো যদি শুধু থার্মিস্টর থাকে তাহলে এত বড় বক্স আহ, একটা বানানো কি দরকার? কারণ এটা থেকে যে ক্লক আছে, ক্লক জেনারেট হয়ে থাকে, ঠিক আছে, এর জন্য। তো এখান থেকে আমাদের যে ক্রিস্টাল আছে, ক্রিস্টালের টোটাল 4টা পিন হয়ে থাকে। এক নম্বর পিন লেখা আছে XTL1, XT1, XT2, RT2, RT1। তো ক্রিস্টালের সাইন নাম্বার যে পিন আছে, এইটা এইটা হয়ে থাকে আমাদের সাপ্লাই পিন, সাপ্লাই। এখানে ভোল্টেজ আসে, কোথা থেকে আসে? পাওয়ার আইসি থেকে। তো সেটা কিভাবে আসে আমি এখান থেকে দেখাই, এটা হয় কিভাবে। এখানে আসে, এটা ক্লোজ করে দেবো নাকি? এটা থাকা এই পাশে। তো এখানে বানাইছি, এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল। এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল।
ঝামেলা শুরু করছে, মাউসে ঝামেলা করে না কিসে ঝামেলা করে বুঝতে পারতেছে না। এটা হচ্ছে আর একটা পিন, এবং এখানে হচ্ছে আর একটা। এটা হচ্ছে একটা ক্রিস্টাল। আমরা যখন বোর্ড থেকে রিমুভ করি তখন ক্রিস্টাল নিচে এরকমই থাকে। তো এখান থেকে আমাদের সাইড নাম্বার যে পিন আছে, এটা হচ্ছে সাইড নাম্বার পিন। এটা সাইড নাম্বার ধরি, তো সাইড নাম্বার পিনটা আমাদের এই যে আইসি আছে, এই আইসির মধ্যে কানেক্টটা থাকে এখানে। আমি দেখাই। তো এই যে সাইড নাম্বার পিন আছে, এই সাইড নাম্বার পিন আমাদের এখান থেকে, এখানে কি লেখা আছে, এআই ওয়্যাক্স এডিসি বিন, কত নম্বর লেখা কানেক্টর আছে, T7 নাম্বার বলের মধ্যে। আর এই ক্রিস্টালে ভোল্টেজ যা আছে, ভোল্টেজ আসতেছে আমাদের পাওয়ার আইসির T5 নাম্বার বল থেকে। তো এটা হচ্ছে আমাদের ক্রিস্টালের ভোল্টেজ, ভিআই ওয়্যাক্স 18 PMU, মানে পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজ আউটপুট হয়ে থাকে। এই ভোল্টেজ দুইভাবে আউটপুটে থাকে। একটা কিছু কিছু ফোন আছে শুধু ব্যাটারি লাগালে ভোল্টেজ আউটপুটে থাকে, আবার কিছু কিছু ফোন আছে যেখানে ব্যাটারি আর চার্জার লাগালে এই ভোল্টেজ আউটপুট হবে। তো দেখি একবার এই ভোল্টেজ পাওয়ার আইসির T5 নাম্বার বল থেকে আউটপুট হয় কিনা, মানে ঠিক আছে কিনা বলা বল নাম্বার না ভুল আছে। তো এখান থেকে আমাদের এইটা হচ্ছে কত নাম্বার বল, T5 নাম্বার বল। এখান থেকে এই ভোল্টেজ আউটপুট হবে। আউটপুট হওয়ার পরে এই ভোল্টেজ আমাদের এখানে একটা জিরো রেজিস্টার আছে, জিরো রেজিস্টার দিয়ে আমাদের R7 নাম্বার দিয়ে বল আছে, এখানে আসবে R7। এখানে কি লেখা আছে, এআইডি 18 এআইওএক্স এডিসি, মানে অ্যানালগ টু ডিজিটাল। তো এখানে ভোল্টেজ আসবে, এবং এই ভোল্টেজটি আবার আমাদের ক্রিস্টালের মধ্যে যাবে এখান থেকে। এখানে কি আছে, একটা রেজিস্টার আছে, রেজিস্টার। তো আমাদের বোর্ডে আছে কত, 100K। এই যে আমাদের ক্রিস্টাল আছে, ক্রিস্টালের ভিতরে আমাদের 100K রেজিস্টার আছে, এটা নর্মাল রেজিস্টার না, ওইটা হচ্ছে আমাদের কি থার্মাল রেজিস্টার। এটা থাকবে কি হবে, সাইন নাম্বার আর 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড, ক্রিস্টাল 2 নাম্বারটা গ্রাউন্ডে থাকে। সাইন নাম্বার আর 2 নাম্বারের মাঝে একটা রেজিস্টার হবে, এবং এটা এইভাবে কানেক্ট থাকবে। এটা হচ্ছে থার্মিস্টার, এরকম ভাবে এটা থার্মাল রেজিস্টার। এটা ভ্যালু হচ্ছে 100K। তাহলে কি হবে, ভোল্টেজ কি হবে এখানে, ভোল্টেজ এখানে ডিভাইড হয়ে যাবে, এখানে ডিভাইড। এটা আর ওয়ান কত আছে, 100K। ক্রিস্টালের ভিতরে কত আছে, 100K আছে। R1, R1 এবং R2 ভ্যালু অ্যাকর্ডিং এখানে ভোল্টেজ হবে কত, 0.9 ভোল্টেজ। তো এই 0.9 দাদা, আমার তো ভোল্টেজই অনেক বড় আমাদের, ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের আমার তো অনেক বড় একটা ক্ষতি জিরো হয়ে গেল। পয়েন্ট নাইন ভোল্টেজ, হ্যাঁ 0.9 ভোল্টেজ যে আছে এই ভোল্টেজ আমাদের এই আইসির T7 নাম্বার দিয়ে বলা আছে এখানে ইনপুট হবে। যখন এখানে ইনপুট হবে তখনই আমাদের পাওয়ার আইসি থেকে, এই যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি থেকে ক্লক আউটপুট করবে এখান থেকে। এখান থেকে ক্লক, এটা হচ্ছে XTAL1, মানে ক্লক ইনপুট ক্লক আউটপুট, এই দুইটা ক্লক ইনপুট আর আউটপুট। তো এখান থেকে আমাদের ক্রিস্টালের জন্য এখান থেকে ক্লক কি হবে, আউটপুট পিএম থেকে আউটপুট হবে, এবং ক্রিস্টালের মধ্যে ইনপুট হবে এখানে, ক্রিস্টালের মধ্যে এখানে ইনপুট হবে। এখানে ইনপুট হইলে আমাদের এখান থেকে ক্রিস্টাল থেকে ক্লক আউটপুট হবে। এখানে পিএম থেকে ক্লকের মধ্যে ইনপুট হবে। ইনপুট হলে কি হবে, ক্রিস্টালের মধ্যে আমাদের এই ক্লকটা, যে ক্লকটা ইনপুট হয়েছে ওই ক্লকটা কি করবে, ক্রিস্টাল এমপ্লিফায়ার করবে, এমপ্লিফায়ার এমপ্লিফায়ার হবে, বাড়াবে। তো এখানে যে ক্লক আছে ওই ক্লকটা কিছু কম হবে, এখানে ধরেন আপনার, তো এখানে আসা কথা কত, 26 মেগাহার্জ, তো এখানে ধরেন আপনার 25, 24 এরকম মেগাহার্জ আসবে এখানে। আসলে এখান থেকে ফাইনালি আমাদের 26 মেগাহার্জ যে ক্লক আছে ওই ক্লক আউটপুট হবে, কারণ এই ক্রিস্টাল আছে 26 মেগাহার্জের। এখান থেকে দেখেন
যেখানে এখানে লেখা আছে কত 26, এখানে 26 লেখা আছে এখানে। তো এই যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল হচ্ছে 26 মেগার যে ক্রিস্টাল, এবং এই ক্লক আমাদের আবার যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির মধ্যে ইনপুট হতে হবে এখানে এন 1 নম্বর বলের মধ্যে M1 আর M1, N1, M1 হচ্ছে ক্লক ইনপুট আর N1 হচ্ছে ক্লক আউটপুট। তো যখন আমাদের পিএম মধ্যে ক্লক ইনপুট হবে, তখন আমাদের পিএম রেডি হয়ে যাবে ভোল্টেজ রিলিজ করার জন্য। তারপরে ভোল্টেজ আউটপুট হবে, নাহলে ভোল্টেজ টুলটেজ কোনো কিছু আউটপুট হবে না। আমি ক্রিস্টাল থেকে কিছু কিছু ফল্ট দেখছি, এরকম ফল্ট। এক তো পাওয়ারকে ট্রিগার করলে ও ট্রিগারই হবে না, আরেকটা হচ্ছে ট্রিগার হবে ঠিক আছে, ভোল্টেজ আউটপুট হবে, কিন্তু ভোল্টেজ থাকবে কিসে, ফ্ল্যাকচুয়েট কন্ডিশনে আপ ডাউন করবে ভোল্টেজ। আবার আরো কিছু বল দেখছি ভোল্টেজ স্টেবল আছে ঠিক আছে, পিসিতে কানেক্ট করলে ইউএসবি নট রিকগনাইজ, ইউএসবি নট রিকগনাইজ দিবে পিসিতে কানেক্ট করলে, যে ক্রিস্টাল ফল্ট হয়ে যায় ফোনের মধ্যে। ক্রিস্টাল ফল্ট হইলেও এরকম ফল্ট আসে, ফোন অন হবে না, ডেড। আর ব্লাস্টিং টেস্টিং কোনো কিছু করলো ফোন অন করতে পারবেন না, রেডি থেকে যাবে। আবার ক্রিস্টাল থেকে ফোন রিস্টার্ট ইস্যু আসে, রিস্টার্ট লোগোতে রিস্টার্ট করে মোবাইল, বা টেম্পারেচার এরর আসে, বা আনপ্লাগ ইউর চার্জার যে মেসেজ আসে ওইটাও আসে ক্রিস্টাল থেকে। তো এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল। এতটুকু কমপ্লিট থাকলেই পাওয়ার অ্যাক্টিভেট হবে, নাহলে না। এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট পাওয়ার এসিড। কিন্তু দাদা, ইয়ে যে মাত্র ক্রিস্টালটা শুরু করছেন ঠিক এই মাত্র ওর ফোনটা বন্ধ হয়ে গেছে। ওহো, আচ্ছা আচ্ছা। তো আবার জয়েন করতে হবে আর কি, আবার ক্রিস্টাল করতে গেলে আবার জয়েন করতে হবে, কারণ টাইম শেষ, 1 মিনিট। না হয় কালকে রিবেট করেন, সমস্যা নেই। ঠিক আছে তাহলে। কিছু বলা আছে কি কারো? ইরফান ভাই তো মনে হয় এখন আসছে না, আগে তো মনে হয় ছিল না জি জি দাদা, ফার্স্ট টাইম। সেজন্য দাদা আমি নেটের জন্য আসতে পারিনি দাদা, নেট ছিল না। আপনার ওয়াইফাই ঠিক হয় নাই? না দাদা, কি বলেন? কারণ সমস্যা হয়েছে ওয়াইফাই, সেজন্য পুরো এরিয়াতে নেই। মোবাইল নেট দিয়ে ক্লাস করে না, মোবাইল নেট ডিস্টার্ব জি। করে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ দাদা। ভাই নেট ছিল না, ভালো হয়েছে, কালকে আবার রিবেট করবে। ও দাদা, তো কালকে একবার এক্সপ্লেন করে দেবো এগুলি, সমস্যা নেই। ওকে দাদা, সেজন্য দাদা আমি কিছু বলতেছি না, কালকে যখন আবার পড়াবেন বলছেন আমিও বলতেছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ, ওকে, ওকে দাদা, আজকের মতো। ওকে ওকে। ওকে।